আমি সরাসরি বয়ানের ভিতরে চলে গেলাম, যেহেতু সময় একবারে সংক্ষিপ্ত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দিলেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আমি আল্লাহর হুদুদ, এটা আমি আল্লাহর সীমানা। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর কথা মানবে, রসুলের কথা মানবে। জোরে সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দিতে হবে বাবা। আপনারা কি আমার উপরে বেরাজ নাকি? খুশি আছেন তো ইনশাল্লাহ? তাহলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর কথা মানবে, আবার আমার আল্লাহ বলছে রসুলের কথাও মানতে হবে। কারণ আল্লাহ যেখানে রসুলও, কথা কন্যা, আল্লাহ যেখানে রসুলও সেখানে। আমার আল্লাহ আমার রসুলকে আলাদা করে নাই, কিন্তু অনেক মোল্লা আছে যারা আমার নবীকে আলাদা করতে চায়। চাই কি চায় না? আমার আল্লাহ আমার নবীকে আলাদা করে নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর কথা মানবে আবার রসুলের কথা মানবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ কয় ওই প্রেমিক গোলারে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দাখিল করব, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে ঢোকাবো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় যেই জান্নাতের নিচে দিয়া ঝর্ণা দ্বারা জারি থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেই জান্নাতের নিচে দিয়া ঝর্ণা দ্বারা জারি থাকবে, ওই জান্নাতের ভিতরে হাবিবের প্রেমিক গোলারে আমার আল্লাহ ঢুকাইব। এখন আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ গো, আপনি যে বলেছেন যারা নবীকে মানবে, আপনি আল্লাহকে মানবে, তাদেরকে আপনি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাবেন, এটা আপনি প্রমিস করেছেন। মারহাবা কোন। ও আল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই কতদিনের জন্য তাদেরকে ওই জান্নাতের ভিতরে ঢুকাইবেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, খালিদিনা ফিহা, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইছি তো ঢুকাইছি, আর কোনোদিন তাদেরকে বার করব না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। মোহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। পাপে তাপে পাপে তাপে ভরা আধার দুনিয়া হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ। মুহাম্মদ মুস্তাফা বাদশাহ কম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হায় রে আমার বাবা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলে দিয়েছেন, যারা রসুলকে মানবে, আল্লাহকে যারা মানবে, রসুলকে যারা মানবে, তাদের জন্য আমার আল্লাহ কি রেখেছেন? জান্নাত। কি রেখেছেন? আরো জোরে কোন কি রেখেছেন?
তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন। শুধু তাই নয়, যেই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ ঝর্ণা দ্বারা জারি করে রেখেছেন। এই জন্য বন্ধুরা আমার, আপনারা জবান খুলে বলুন, রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? রসুলকে ভালোবাসলে লাভ আছে, রসুলকে ভালোবাসলে লাভ আছে। রসুলের প্রেমের মালা যদি গলায় পইরা কবরে যাইতে পারেন, কবরের ভিতরে প্রশ্ন করা হবে, কবরের ভিতরে প্রশ্ন করা হবে, আমার নবীকে সামনে রাখা হবে, বলবে এই ব্যক্তির ব্যাপারে তুমি কি জানো? এইবার যদি আপনি রসুলের প্রেমিক হতে পারেন, রসুলের যদি সাচ্চা আশেক হইতে পারেন, আমার নবী রহমাতাল লিল আলামিন কবরের ভিতরে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, কাকে তোমরা কি জিজ্ঞাসা করছো? এই পাগল তো আমার প্রেমিক ছিল। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আপনাকে কবরে বুকে টেনে নিবে কি নিবে না? আর জোরে কোন নিবে কি নিবে না? তাহলে রসুলকে ভালোবাসতে হবে, সাচ্চা আশেকে রাসূল হইতে হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে কবরে যাইলে কবরটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে। আর যদি নবীর সাথে গুস্তাখি কইরা অন্ধকার কবরে যান, কবর আপনার সাথে বেঈমানি করবে, কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা বাবারা আমার? এই জন্য আমার বাবারা, ওই শায়ের বলছে, গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ঠিক না বেঠে? ওরে দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোমার শিশুর পরে জৈবন এলো, কত জনাই ভয় পাইল, কেউ নাহি পারে তোমার সনে, হায় রে কেউ নাহি পারে তোমার সনে। কিন্তু 40 বছর হইলে রে পার, কলকবজায় দৌড়িবে ঝংকার, ঠিক না বেঠে? 40 বছর হইলে রে পার, কলকবজায় দৌড়িবে ঝংকার, ঝঙ্গড়িবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। সবাই পড়েন, দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গীরে তোর বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবি কানে, হায় রে কিছু কিছু কম শুনিবি কানে, ঠিক কিনা বাবা? ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গীরে তোর বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবি কানে, হায় রে কিছু কিছু কম শুনিবি কানে। সেদিন হাত তুলিয়া চাইবি মাপ, যত কিছু কইরাছ পাপ, হাত তুলিয়া চাইবি মাপ, যত কিছু কইরাছ পাপ, তাই অধমে কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। পড়েন, দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারুন খালিদান ফিহা। আমার আল্লাহ বলছেন, যারা রসুলকে অমান্য করবে, আল্লাহকে যারা অমান্য করবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় রসুলকে ভালোবাসলে জান্নাত, আর রসুলকে না মানলে, আরো জোরে কন, আরো মোহাব্বতে কন। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলছে, রসুলকে যদি ভালোবাসো
তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। আবার ওই আল্লাহ বলছে, যারা রসুলের কথা অমান্য করবে, রসুলকে যারা অমান্য করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরে বন্ধুরে, এই জন্য দেখেন রসুলের সাথে বেয়াদবি করা যাবে না, রসুলের সাথে গোস্তাকি করা যাবে না। রসুলের সাথে বেয়াদবি করলে দুনিয়াতে সেই ফল পাওয়া যায়। হঠাৎ করে বন্ধুরা আমার, আবু জাহেল একটা সমাবেশ করলো, সমাবেশের ভিতরে বলতে লাগলো, মুহাম্মদের কল্লা যে আইনা দিতে পারবো তাকে আমরা অনেক স্বর্ণ অলংকার দিব। এক ইহুদি দাঁড়ায়া বলতাছে, আবু লাহাব রে, চিন্তা কইরো না, একদিনের মাথায় মুহাম্মদের কল্লাটা তোমার কাছে আইনা দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, নবীর সাথে আছে কে? জোরে কোন। নবীর সাথে আছে কে? নবীকে হেফাজত করবে কে? হেফাজত করার মালিক কে? ওই ইহুদি পরের দিন সকালে আমার নবী যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া ইহুদি তরোয়াল লইয়া চলে গিয়েছে। যেই মাত্র ইহুদি আমার নবীকে, আমার নবীর শরীর মোবারকের ভিতরে আঘাত করবে, সাথে সাথে আল্লাহর গজবে পইরা আমার আল্লাহ তার চক্ষুগুলা অন্ধ কইরা দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রসুলের সাথে বেয়াদবি করলে দুনিয়াতে সেই কথা কন না, রসুলের সাথে বেয়াদবি করলে, গুস্তাকি করলে দুনিয়াতে সেই ফল পাওয়া যায়। তার চক্ষু অন্ধ হয়ে গেছে। দেখবেন কিছু মুনাফিক এই বাংলাদেশের ভিতরেও আছে, তারা আবার দেখতেছে রসুলকে কেমনে মারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মারবে, সেই দৃশ্য দেখার জন্য কিছু মুনাফিক চুপি চুপি তারা দেখতেছে। কিন্তু যেই মাত্র দেখলো নূরের নবী, রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে যেই মাত্র তরোয়াল দিয়ে আঘাত করবে, সাথে সাথে চক্ষুটা অন্ধ হয়ে গেছে। এই কীর্তি দেখা ওই মুনাফিকরা দৌড়ায়া পালাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়ায়া কি করছে? জোরে কোন। দৌড়ায়া পালাইছে। ওই ইহুদি এখন রাস্তায় পড়ে আছে, রাস্তার মানুষগুলো তাকে দইরা বাড়িতে নিয়ে গেছে। শুধু চোখগুলো কানা হয় নাই, কানা হয় নাই, চোখের ভিতরে এমন যন্ত্রণা দিছে, দিনরাত 24 ঘন্টা কান্না করে, চিৎকার করে। কান্না করে কি লাভ হইব, চিৎকার করে কি লাভ হইব? নূরের নবীর সাথে বেয়াদবি করছে। কথা বলেন ঠিক কিনা? কার সাথে বেয়াদবি করছে? রসুলে পাকের সাথে বেয়াদবি করছে। এখন ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কত বড় বড় কত কিছু দেখায়, কেউ তার চক্ষু ভালো করতে পারে? আরো জোরে কোন পারে? হঠাৎ করে ওই ইহুদির একটা কন্যা সন্তান ছিল, ওই কন্যা সন্তানটা ঘুমের ঘরে দেখতে পায় একজন বুজুর্গ আইসা ডাক দিয়ে কইতাছে, ও মা শুনছুনি তোমার বাবার এই অবস্থা কেমনে হয়েছে তুমি জানো নি? কয় না না না, আমি তো জানি না কিভাবে এরকম হইল, আমার বাবার কষ্ট আমি সহ্য করতে পারি না। কয় তোমার বাবাকে যদি ভালো করতে চাও, দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে তোমার বাবার চক্ষু ভালো হবে না, হবে না, হবে না। ও তাহলে কি দিয়ে আমার বাবার চক্ষু ভালো হবে? কয় তোমার বাবার চক্ষু যদি ভালো করতে চাও, নূরের নবী, রহমতের নবীর পা মুবারকের ধুলা মুবারক আইনা তোমার বাবার চোখের ভিতরে লাগাইলে তোমার বাবার চক্ষুটা আমার আল্লাহ বালা কইরা দিবে। তুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। এখন বুঝো ঠেলারা, যেই নবীকে মারতে গেছো সেই নবীর পায়ের দুলা মুবারক তোমার চোখের ভিতরে লাগাবে। সুবহানাল্লাহ। কোন খুশি না বেজার আপনারা? নবীর আস্তানার দুলি সুরমাবা নিয়ে লাগিলে চক্ষু যায় খুলি। সুবহানাল্লাহ। ইশকের আগুন জ্বালাইয়া মুমিনের সিনায়
আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে মায়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে বয়ান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে শান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, ওই কন্যা সন্তানটা যেই মাত্র দেখলো নূরের নবীর কাছে যাইতে হবে, নূরের নবীর পা মুবারকের ধুলা মুবারক আনতেই হবে, সাথে সাথে দৌড়ায়া আমার নূরের নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আমার বাবা আপনাকে মারতে গিয়ে আল্লাহর গজবে পইরা তার চক্ষুগুলা অন্ধ হয়ে গেছে। এখন আমি স্বপ্নে দেখেছি তার চক্ষু যদি ভালো করতে চাই আপনার পা মুবারকের ধুলা লাগবে। আমার নবী রহমতের নবী, আমার নবী সবার জন্য, কথা বলেন আরো জোরে কোন, আমার নবী সবার জন্য রহমত। আমার নবী কিছু আর বলল না, ধুলা মুবারক দিয়া দিল। ধুলা মুবারক নিয়া ওই বেঈমানের চোখের ভিতরে যখন লাগাইল, বেঈমানের চোখটা ভালো হয়ে গেল। বেঈমান ডাক দিয়া কয়, মা গো মা, তুমি কার কাছ থেকে এত সুন্দর ওষুধ আনলা? কত কিছু, কত ওষুধ লাগাইলাম, এমন ওষুধ আমার জীবনে আমি দেখি নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় কোন থেকে ওষুধ আনছো, কার কাছ থেকে ওষুধ আনছো আমাকে বলো, তাকে আমি অনেক কিছু উপহার দিব। মেয়েটা কয়, আমি যদি এখন আমার বাবাকে এই কথা বলি তাহলে তো আমার বাবা আমারে মাইর দিব। না না না, আমি বলতে পারবো না। মেয়েটা বলে, না কিন্তু বাবা আকুতি মিনতি করতেছে, ও মা তুমি বলো না কার কাছ থেকে এই ওষুধ আনছো? কয় রহমাতাল লিল আলামিন, যেই নবীকে না বানাইলে তুমি আমি হইতাম না, যেই নবীকে না বানাইলে 18,000 মখলুকাত 80,000 আলম হইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহর খোদাইত্ব প্রকাশ হইতো না, ওই নবীর কাছ থেকে তোমার জন্য ওষুধ আনছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যেই মাত্র শুনছে রে বাহাবা, ওই কাফের বেঈমান ডাক দিয়া কয়, হায় রে মা তুই কি করলি? যেই নবীরে আমি দুই চোখের এক চোখেও দেখতে পারি না, তার কাছ থেকে তার পায়ের ধুলা আমার চোখের ভিতরে লাগাইছস, এই চোখ আমি জীবনে আর রাখবো না। একটা ধারালো দাঁত নিল, দাঁত নিয়া চোখের ভিতরে আঘাত করতেছে, চোখের ভিতরে আঘাত কইরা দুইটা চক্ষু বাইর করে ফেলেছে। আল্লাহর কি মহিমা, আল্লাহর কুদরতের সীমা নাই। সাথে সাথে দেখতে পাইল তার চক্ষুগুলা আগের চাইতে আরো বেশি বালা হইয়া গেছে। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়, চক্ষু কি হয়ে গেছে? আগের থেকে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরো জোরে কোন, ভালো হয়েছে নি? এখন সে একটা গাইবী আওয়াজ পেয়েছে যে হ্যাঁ বেঈমান, যেই চোখের ভিতরে রহমাতাল লিল আলামিনের ধুলা মুবারক পড়েছে, সেই চক্ষু কখনো তোমার আর নষ্ট, আরো জোরে কোন, নষ্ট হবে না। সে বুঝতে পেরেছে যে না রে, এই নবী তো সাধারণ নবী না, এই নবী তো দু জাহানের বাদশা নবী। সাথে সাথে পরিবার নিয়ে আমার নবীর কাছে গিয়ে হাত মুবারকের সাথে হাত রেখে সে মুসলমান হয়ে গেছে। সুবহান। সেই জন্য বাবারা আমার এটাই বোঝাতে চাচ্ছি যে রসুলের সাথে যদি দুশ্মনী কেউ করে তাহলে সে দুনিয়াতে সেই ফল পায় কি পায় না? আরো জোরে কোন, পায় কি পায় না? আর রসুলের সাথে যদি ভালোবাসার পীড়িত করতে পারেন, রসুলের রঙে যদি রঙিন হতে পারেন, রসুলকে যদি নিজের জানের চাইতে, মানের চাইতে, ধন দৌলতের চাইতে যদি বেশি ভালোবাসতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবে ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে কোন, কে দিয়েছেন? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর রসুলের পাককে বেশি বেশি করে মহাব্বত করবেন, বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, এই মেহফিলকে কবুল করুক। এই অত্র এলাকার ভিতরে যত কবরস্থান আছে, মুর্দেগান শাহিত আছে, এই মাহফিলের উসিলায় যাতে আল্লাহ সকল কবরস্থানের মুর্দেগানদেরকে মাফ